আরামের জায়গা দেখে সেখানে একটু আরাম করা যাক। সঙ্গে যিনি ছিলেন ও সুরতে মুসলমান, কিন্তু আসলে সে মুসলমান নয়, মুনাফিক। সঙ্গে থাকা মুনাফিক বলছে, হুজুর আপনি এক কাজ করেন, এই গুহার ভিতরে একটা আরামের জায়গা পাওয়া গেছে, আপনি এই গুহার ভিতরে আরাম করুন, আমি আপনার পাহারা দিচ্ছি। কিতাবের ভিতরে লেখা, নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে আরাম করতে লেগেছে। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় সঙ্গে থাকা মুনাফিক নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় হুজুরের দুটি হাতকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, হুজুরের পা দুটিকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, সঙ্গে থাকা তরবারিটি হাতে করে নিয়ে আর নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার কাছে ধরেছে। ও নবী সাহাবী যায়েদ, একবার বলো না, আজকের দিনে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? উনি বন্ধু মনে করে সাথীকে নিয়ে এসেছে সফর করতে, সাথী সফরে এসে তার আসল রূপ দেখাচ্ছে, দুর্বলতার সুযোগ নিচ্ছে। নবী সাহাবী ঘুম থেকে উঠে অবাক, কিংকর্তব্য বিমূঢ়। কি ব্যাপার, এতটা রাস্তা সফর করলাম ভাই, তোমার সঙ্গে তো বেয়াদবি করিনি, তোমার সঙ্গে তো ছোট বড় কথা বলিনি, তোমাকে তো কোনোভাবে আঘাত করিনি ভাই, কিসের জন্য তুমি আমাকে এভাবে প্রাণনাশ করে দেওয়ার ব্যবস্থা করেছো? সঙ্গে থাকা মুনাফিক বলতে লেগেছে, ও নবী সাহাবী যায়েদ শুনে রাখো, আমি মুসলমান নয়, আমি হলাম হালাতে মুনাফিক। বহুদিন চেষ্টা করেছিলাম তোমার নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, সুযোগ খুঁজে পাই না, মওকা খুঁজে পাই না। তাই জানি নবী তোমাকে বড় মহব্বত করে, তোমাকে বড় ভালোবাসে। আজকের দিনে তোমার নবীকে কতল না করতে পেরে মনের রাগ মিটানোর জন্য আজকে যদি তোমাকে কতল করে দিই, তোমাকে শহীদ করে দিই, তোমার নবী বড় কষ্ট পাবে। বলুন নাউজুবিল্লাহ। পোষ্যপুত্র পালক ছেলে, তোমাকে যদি কতল করে দিই, নবী কিছুটা হলেও তো কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমি মুনাফিক, আমি একটু আনন্দ করব। বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবী সাহাবী একবার বললেন না, ভাই আমার জান ভিক্ষা দাও, আমার প্রাণ ভিক্ষা দাও, হ্যাঁ তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও, মুক্তিপণ স্বরূপ কি চাও বলো, সব দেব। কিছুই বললেন না। ওই হালাত যদি আমাদের হয়, আমরা এই রাত্রে জলসা করে বাড়ি যাব, রাস্তায় যদি কেউ ধরে একবার বলে যে জয় শ্রীরাম বল, যদি না বলিস এখনই তোর জায়গা মতো ডেট করে দেব। বলবো ধর্মের বাপ, ডেট করার দরকার নেই, শুধু জয় শ্রীরাম কেন, কি বলবি বল না, সব বলে দেবো, তবে প্রাণে মারিস নি। বলবো না? বলবো না? আমাদের ইমান খুবই দুর্বল। আপনারা হয়তো বলবেন না, আপনাদের ইমান হলো 15 ইঞ্চি পেরেকের মতো মজবুত, তবে আমরা বক্তা যারা, আমাদের ইমান খুব দুর্বল ভাই। প্রচুর পাতায় পানি রাখলে যেমন টলমল করে, আমাদের ইমান অমর। যদি রাস্তায় ধরে কেউ জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে বলবো ভাই মারার দরকার নেই, কি করতে হবে খালি বল করে দিচ্ছি। নবী সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে সাহায্য পাওয়ার জন্য হাত উঠিয়েছে, আল্লাহ পাকের দরবারে সহযোগিতা পাওয়ার জন্য হাত উঠিয়েছে। ইয়া রহমান ওয়াগিসনি, আল্লাহ পাক তুমি তোমার রহমান নামের ওসিলায় আমি যায়েদকে আপনি হেফাজত করুন। বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী সাহায্য পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে যেই না হাত উঠিয়েছে, আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ বেড়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল, আর দেরি করো না, আর সিদরাতুল মুনতাহায় বসে থেকো না। আমার নবী সাহাবী যায়েদ বড় বিপদের সম্মুখীন হয়েছে, আমার নবী সাহাবী যায়েদ বড় বিপদে পড়ে গেছে। এই মুহূর্তে জমিনে চলে গিয়ে আমার
নবীর সাহাবীকে হেফাজত করো।